পূর্ত কর্মাধ্যক্ষের পদত্যাগ চাই। এই নলকূপ বসানোর দুর্নীতির প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ চলবে। ঘুষ নিয়ে সাবমার্সিবল বসাচ্ছে না, চলবে না। আরে ঘুষ নিয়ে নলকূপ বসানো সাবমার্সিবল চলছে না, চলবে না। ব্যক্তিগত টাকা দিয়ে সরকারি সাবমার্সিবল বসানো চলছে না, চলবে না। ব্যক্তিগত উদ্যোগে সাবমার্সিবল বসিয়ে সরকারি টাকায় এই যোজনা চলছে না, চলবে না। পদত্যাগ করতে হবে। দুর্নীতিগ্রস্ত কর্মাধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। সরকারি টাকায় নলকূপ টাকা নেওয়া হচ্ছে কেন? জবাব দাও। গভর্নমেন্টের টাকা তছনছ করে ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হচ্ছে কেন? জবাব দাও। বছরের টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে কেন? পূর্ত কর্মাধ্যক্ষ জবাব দাও। বিডিও সাহেবকে পূর্ণ তদন্ত করতে হবে। বিডিও সাহেবকে পূর্ণ তদন্ত করতে হবে। পূর্তে কর্মাধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে সমস্ত স্তরে আমরা লড়াই করব। আজকের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আমি বিগত দিনে বলে রেখেছি আগেই যে লোকসভা ভোটের আগে ময়না টু গ্রাম পঞ্চায়েতের একটা সভা ছিল আমাদের দলীয় সভা। সেখানেই বলেছিলাম যে এই তৃণমূল সরকারের আমলে কর্মাধ্যক্ষরা বাড়িতে যে সাবমার্সিবল দিচ্ছে পয়সার বিনিময়ে, সেটা আজকে প্রমাণ হলো। আবার এরা ময়না 1 গ্রাম পঞ্চায়েতের 4টে সাবমার্সিবল, যেটা পয়সার বিনিময়ে ব্যক্তিগত লোকের বাড়িতে সাবমার্সিবলটা বসানো হয়েছে, সেটা তারা আবার প্রমাণ করলো যে তৃণমূল শুধু চুরি ছাড়া অন্য কিছু করতে পারে না। এদের একটা কোনো প্রকল্প নেই যেখানে চুরিবিহীন, এবং শুধু বিরোধীদেরকে বঞ্চনা এবং শুধু বিরোধিতা করা, বিরোধী দল হওয়ার সাপেক্ষে কাজ থেকে বঞ্চিত করা, এছাড়া ওদের কোনো আর কাজ নেই। সম্রাট সামন্ত, বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা যেটা নিয়ে মূলত অভিযোগ যে আমাদের যে 50 ফিনান্সের টাকায় ময়না পঞ্চায়েত সমিতির যে কয়েকটি সাবমার্সিবল টেন্ডার হয়েছে, আমরা দেখলাম যে যেখানে পানীয় জলের সংকটে বহু মানুষ একটা সাবমার্সিবলের 20টা 25টা 40টা পরিবার পর্যন্ত নির্ভর করে, কিন্তু আজকে ময়না পঞ্চায়েত সমিতির টাকায় ময়না পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ ময়না 1 নম্বর এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ব্যক্তিগতভাবে টাকা পয়সা নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে সরকারি সাবমার্সিবল পাই দিচ্ছেন। এবং শুধু এটা নয়, আরও যে আমাদের যারা বিরোধী মেম্বাররা আছে বিজেপির পক্ষ থেকে যারা জিতেছে, তাদেরকে পঞ্চায়েত সমিতির কাছ থেকে বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে। বিভিন্ন দপ্তরে যে সমস্ত ধরুন প্রাণী দপ্তর বা আরও যে সমস্ত দপ্তর আছে, সেই সমস্ত দপ্তর থেকে সব বিরোধী মেম্বারদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে ময়না পঞ্চায়েত সমিতি এইবারে যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করা হয়েছে 24-25 অর্থবর্ষে, তার প্রায় 50% টাকা কেবল ময়না গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয়েছে, আর বাকি টাকা সারা ময়নাতে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এবং যেখানে বিরোধীরা বোর্ড গঠন করেছে, প্রধানরা আছেন, সেখানে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। যে সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা যে সমস্ত স্কিম দিচ্ছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সে সমস্ত স্কিমকে কোনো অ্যাপ্রুভাল করছেন না, ওনাদের পছন্দ মতোই করছেন। এবং আমরা আপনাদের আরও জানিয়ে রাখি, আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের মির্জানগর গ্রামে গোকুল লোচনের বাড়িতে একটি সাবমার্সিবল আছে, সরকারি সাবমার্সিবল, তার থেকে পাড়ার লোকজন জল নেয়। আবার ময়না পঞ্চায়েত সমিতি একটা টেন্ডার করেছে গোকুল লোচনের বাড়িতে, আমরা সেখানে স্থানীয়ভাবে তারা বিক্ষোভ দেখেছি যাতে ওই সাবমার্সিবল না হয়, কিন্তু ময়না পঞ্চায়েত সমিতির টাকায় ময়না 1 গ্রাম পঞ্চায়েতে কয়েকটি সাবমার্সিবল টাকার বিনিময়ে করা হয়েছে। এর জন্য আমরা ময়না পঞ্চায়েত সমিতির যিনি প্রত্যেক কর্মাধ্যক্ষ আছে, ইনার পদত্যাগ করছি, এবং ইনি যতক্ষণ নাই পদত্যাগ করছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। আজকে আমরা ময়না পঞ্চায়েত সমিতিতে আজকে যারা প্রশাসনিক দায়িত্বে আছি, আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমি বা আমাদের প্রধান উপপ্রধানরা 2 জন, আজকে আমরা একটা বিক্ষোভ ডেপুটেশন দিলাম। তার মূল উদ্দেশ্য হচ্ছে ময়না পঞ্চায়েত সমিতির 15 ফিনান্সের টাকার যে সাবমার্সিবল হয়েছে ময়না 1 গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেই সমস্ত এলাকাগুলো কেবল ব্যক্তিগত বাড়িতে দেওয়া হয়েছে এবং বেশ কিছু টাকার আর্থিক লেনদেন হয়েছে। এবং আমরা আরও জয়েন্ট বিডিও সাহেবের কাছে গিয়ে জানালাম
যে আরও কয়েকটা স্কিম হয়েছে, যে স্কিমগুলো এখনও পর্যন্ত মানে টেন্ডার হয়ে গেছে কিন্তু বসেনি। যেমন আমার বাক্সা গ্রাম পঞ্চায়েত আমি বলছি, গোকুল লোচন বলে তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য, ওনার বাড়ির ঠিক 50 ফুট দূরে একটা সাবমার্সিবল আছে পাবলিকের জন্য, কিন্তু এবারে আবার একটা সাবমার্সিবল টেন্ডার করেছে ময়না পঞ্চায়েত সমিতি কেবলমাত্র গোকুল লোচনের বাড়িতে করার জন্য। এবং শুধু আমি একটা উদাহরণ দিলাম, এরকম যতগুলো সাবমার্সিবল হয়েছে প্রায় তার বেশিরভাগ একটা অংশ টাকার বিনিময়ে লেনদেন করে করা হয়েছে, যাতে যে সাবমার্সিবলগুলো করা হয়েছে সেগুলোর পুনঃতদন্ত এবং যে সাবমার্সিবলগুলো নতুন টেন্ডার হয়েছে সেগুলো যাতে নির্দিষ্টভাবে দেখে বসানো হয়। আর আমরা সেটা জানিয়ে গেলাম এবং একটা আমরা ডেপুটেশন এবং ওনাদের কাছে আমরা কপি দিয়ে রিসিভ করলাম যাতে এর পূর্ণতদন্ত হয়। আর যদি এর পূর্ণতদন্ত করে রিপোর্ট বিডিও সাহেব না দেন আমাদেরকে, তাহলে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনে যাব, দরকার হয় আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব। আমার নাম উত্তম সিং, আমি ময়না পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য। ব্যাপারটা শুনে তো হাস্যকর মনে হচ্ছে। পঞ্চায়েত সমিতির নিয়মকানুন উনি জানেন? পঞ্চায়েত সমিতিতে স্কিম করতে গেলে ফিনান্স বা 15 ফিনান্সে স্কিম করতে গেলে বিগত 1 বছর আগে আপনাকে অর্থের স্থায়ী কমিটিতে পাস করাতে হয়। অর্থের স্থায়ী কমিটিতে যে ব্যক্তির বাড়িতে সাবমার্সিবল বসবে বা যে পাড়ায় বসবে, একটা সাবমার্সিবল তো সরকারি জায়গায় বসিয়ে জল পরিষেবা দেওয়া যায় না। একটা বাড়িকে চয়েস করে বা একটা পাড়া বা কোনো প্রতিষ্ঠানে এরকম একটা জায়গায় স্থান নির্ণয় করে তার স্থানের দাগ নাম্বার, জিএল নাম্বার, ব্যক্তির নাম সমস্ত কিছু 1 বছর আগে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটিতে পাস হয়। এখানে ব্যক্তি বিশেষ কারু তো এখানে কিছু করার আছে বলে আমার মনে হয়নি। এবার গৌতমবাবু বিরোধী রাজনীতি করার কোনো একটা জায়গা পায়নি। সামান্য একটা 1 লাখ টাকার সাবমার্সিবল, ওটা ওখানে 5-6টা পরিবার রয়েছে, ওখানে দীর্ঘদিন ওরা ওখানে জল পায়নি, বঞ্চিত। তাই ওরা আমার কাছে দরবার করেছিল, আমি এটা স্থায়ী সমিতিতে তুলেছি। স্থায়ী সমিতি সেখানে তার মনে হয়েছে যে হ্যাঁ দেওয়ার প্রয়োজন, সেখানে স্থায়ী সমিতি দিয়েছে, তার দাগ নাম্বার, তার জেল নাম্বার, তার এবং সাথে সাথে বিডিও সাহেব একটা আইনও করেছেন যে ব্যক্তির বা যে পাড়ায় বসবে সেখানে তাকে 10 টাকা স্ট্যাম্পে লিখে দিতে হবে যে আমি সর্বসাধারণকে ব্যবহারের জন্য যা দেব। তো এখানে কে বা কারা এইসব অভিযোগ করছে তা আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এটা একটা তো হাস্যকর ব্যাপার। আর পঞ্চায়েত সমিতিতে কী হচ্ছে সে তো আমি নিজেই জানিনি যে এভাবে কীভাবে এরকম কালিমালিপ্ত করছে। আর একটা খবর, গৌতমবাবু এই 49 লাখ টাকা শ্রীকণ্ঠার যে খালটা খনন হয়েছে, আমি তো শুনেছি উনাকে খাল কমিটিতে রাখা হয়েছে। ওই খালে 1 চেপা মাটি খোঁড়া হয়নি, টোটাল মাটিটা বিক্রি হয়েছে এবং ওই মাটির বিক্রির মানে ম্যাক্সিমাম টাকা গৌতম গুরু আত্মসাৎ করেছে। সেখানে 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সেখানে আমি তাকে জানিয়েছিলাম ভারবে লিজারে, গৌতম দা ওখানে খাল খনন হয়নি, টোটাল টাকাটা আত্মসাৎ করে নিয়েছো। না, ডেপুটেশন আমি কোনো কিছু দেইনি। তো আমি ওনাকে বলেছিলাম যে তুমি এই খাল কমিটিতে তুমি থাকলে আমরা থাকলাম, কিন্তু খালটা তো খননই হলো নি। হ্যাঁ, এই তো মাস 4-5 আগে, এই বর্ষা আসছে, মানুষ দুর্ভোগে পড়বে, তার জায়গায় এইরকম একটা অন্যদিকে মোড় ঘুরাচ্ছে। এটা ব্যক্তিগত পঞ্চায়েত সমিতিতে সাবমার্সিবল আমি কেন, কেউ দিতে পারবে না। এটা অর্থের স্থায়ী কমিটিতে বিডিও সাহেব থাকেন, সভাপতি থাকেন, সমস্ত কর্মাধ্যক্ষ, বিরোধী দলনেতা সবাই থেকে এই স্কিমগুলো পাস করিয়েছে। এখানে আমি বা কেউ ব্যক্তিগত কারু এখানে কোনো ইন্টারেস্ট নেই। এবার সে রাজনীতি করার একটা জায়গা পায়নি, রাজনীতি করছে। যদি কোথাও কোনো আপত্তি থাকতো সে স্থায়ী সমিতিতে যখন রেজুলেশন পাস করা হয় বা লিপিবদ্ধ করা হয় তখন কেন সে নীরব ছিল, তখন কেন সে করছে না? তা 1 বছর আগেকার স্কিম, এবার একটা সাবমার্সিবল তো কোথাও না কোথাও বসিয়ে তার অপারেটিং সিস্টেম করে তাকে জল ডিস্ট্রিবিউট করতে হবে। তো এই একটা ব্যাপারকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, আমি মনে করি এটা হাস্যকর ব্যাপার। আমার নাম হচ্ছে নাজিবুর রহমান, আমি ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ এবং আমি যেটুকু পঞ্চায়েত সমিতিতে যাই আমি সমস্ত বিষয়ে প্রতিবাদ করি এবং স্বচ্ছতার
নিরিখে আমি কাজ করতে চাইছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে ওই বিরোধী দলনেতা আমার মনে হয় উনি যোগসূত্রে কারুর সঙ্গে আবদ্ধ আছেন, নাহলে এইরকম অভিযোগ করতেন না।